यस्य प्रसादात् भगवत् प्रसादो यस्य प्रसादान्नगति कुतोऽपि ध्यायुं तुवं तस्य यशस्त्रिसन्ध्यं वन्दे गुरो श्रीचरणरविन्दम् आजान्मुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सभृताय सपुत्राय सकलत्राय ते नमः भरेहापीडाभिरामं मृगमदतिलकां कुण्डलाक्रान्तगण्डां पञ्चाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधुरीन्नस्तुवीनुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशम् तप्तकाञ्चन गौरङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये मूकां करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवां वञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्तिपराजेश हरिनामपरायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तिसागणितं नमो नमः नमः धर्माय महते नमो कृष्णाय वेधसे ब्राह्मणे नमस्कृत्य धर्मान् मोक्षे सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत् जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ ईक्षय गुसाईर करे चरण वंदन जहाँ हुईति विघ्ननाश अभीष्ट पुरन दुर्गमे प्रतिमेन्द्रश्च स्खलत्पादगतिर्मुहुः सकृपा जुष्टजानेन सन्तः सन्तु वलम्बनम् व्याकुलचेन्दीवरो विकसिता मन्दहिमारविन्दं श्रीमन्निस्सन्दनरतिरसा सस्यान्दोलकन्दर्पकेली वृन्दारण्ये नवरससुधा सन्दीपादारविन्दं ज्योतिर्दन्दं किमपि परमानन्दकन्दं चकास्ति। कलिजुग पावनावतार श्री श्री गौरांग महाप्रभु परम अंतरंग पार्षद परम पूज्य पाद
শ্রী শিল প্রবোধানন্দ সরস্বতী চরণ তাঁর শ্রী শ্রী রাধারস সুধানিধি গ্রন্থে 134 সংখ্যক শ্লোকে যমুনা তটে শ্রী বৃন্দাবন কুঞ্জে শ্রী শ্রী রাধা মাধবীর অপূর্ব মধুর লীলা মাধুরী আস্বাদন করে তার রসোদ্গার করছেন। বলছেন যারা সদ্য প্রস্ফুটিত নীলকমল এবং অপূর্ব স্বর্ণকমলের দূতির মতো শোভাযুক্ত হয়ে শ্রী নিকুঞ্জ মন্দিরে বিরাজ করছেন এবং নিঃসন্দনরতে রসান্দুল কন্দর্প কেলি ওই কমলে যেমন মকরন্দ রস খরিত হয়, বললেন তেমনি এই নিরূপম নীলকমল এবং স্বর্ণকমল এই রতিরসের আন্দোলনে মধুর রসময়ী যুগললীলা তা যেন মকরন্দের মতো খরিত হচ্ছে। যিনি বৃন্দারণ্যে নবরস সুধা সন্দীপ পাদারবিন্দম এবং আবার কমল আছে তাঁদের চরণগুলি শ্রীপাদ পদ্মদ্বয়, তার থেকেও নবরস সুধা এই নিঃসন্দিত হয়ে থাকে। এই প্রকার কিমপি পরমানন্দ কন্দম জ্যোতির্দ্বন্দ্বম চকাস্তি, এই প্রকার কোনো অনির্বচনীয় পরমানন্দের কন্দ অর্থাৎ মূল স্বরূপ জ্যোতির্দ্বন্দ্ব জ্যোতির্দ্বয় নিকুঞ্জ মন্দিরে বিরাজমান আছেন। এই শ্লোকের ব্যাখ্যা প্রসঙ্গে গতকাল আমরা এই যে পরমানন্দ কন্দম চকাস্তি এই অংশের ব্যাখ্যায় আলোচনা করেছি যে এক পরমানন্দ বলতে পরমানন্দ স্বরূপ ভগবানকে বোঝা যায়। তো সেই পরমানন্দ স্বরূপ যে ভগবানের অনন্ত মূর্তি, তার মধ্যে এই শ্রীকৃষ্ণ হচ্ছেন সকলের মূল স্বরূপ স্বয়ং ভগবান। পরতত্ত্বের পরমসীমা। সমস্ত শাস্ত্রীয় নির্দেশ এবং সুনির্ণয় বিশেষত শ্রীমদ্ ভাগবত যে শ্রীকৃষ্ণকে স্বয়ং ভগবান বলে উল্লেখ করেছেন, এই ব্যাসদেবের প্রতিজ্ঞা বাণীর আর কোনো তুলনা হয় না। তা এখন প্রতিজ্ঞা, এই যে প্রতিজ্ঞা বাণীটি ব্যাসদেব বললেন, শাস্ত্রে শ্রীমদ্ ভাগবতে এর বিরুদ্ধ বাক্য দেখা যায়। সেই বিরুদ্ধ বাণীগুলিকে সমাধান করেছেন গোস্বামীপাদ। শ্রীমৎ জীব গোস্বামীপাদ শ্রীকৃষ্ণের সং ভগবত্তা বারি মূল অবতারিত্ব প্রতিপাদনে এই বিরুদ্ধ বাক্যের সমাধান করে আরি কৃষ্ণস্ত ভগবান স্বয়ং এই বাক্যের বিজয় ধ্বজা সর্বোপরি উড্ডীন করেছেন ভগবানের তত্ত্ব বিষয়ে। যেমন কোনো রাজা
সব দেশের প্রজা তার অধীন হয়ে থাকে। তো বললেন তেমনি মহামুনি বেদব্যাসের এই যে বাণী, সমগ্র শাস্ত্র এই বাক্যের অনুসরণ করে থাকে। মহারাজ চক্রবর্তীর মতো এর মহিমা সর্বোপরি। কিন্তু বিরুদ্ধ বাক্যগুলি বললেন, যেমন বিষ্ণু পুরাণে দেখা যায় যে দেবগণ একবার ধরাভার হরণের জন্য শ্রী শ্রী ক্ষীরসাই নারায়ণের ক্ষীরসাগর তীরে তার নিকট গমন করেছে। সেখানে স্তব স্তুতি করেছেন। ক্ষীরসাই নারায়ণ তাদের দর্শন দিয়েছেন কৃপা করে। তারা নিবেদন করেছেন, এই বিশ্বে ধরার ভার অসুর, অতএব তাদেরকে নিধন করে ধরাভার হরণের জন্য। তখন ক্ষীরসাই নারায়ণ তিনি তার মস্তকের থেকে 2টি কেশকে উৎপাটিত করলেন, আর সেই কেশগুলি দেখাচ্ছেন, একটি সাদা আর একটি কালো। এই শীত কৃষ্ণ কেশের উপাখ্যান মহাভারতও আছে। তো মহাভারতে সাক্ষাতেই বলা হয়েছে যে ওই ক্ষীরসাই নারায়ণের যে সাদা কেশ, সেইটি রোহিণীর গর্ভে প্রবেশ করলেন, আর তার যেটি কালো কেশ সেইটি দেবকীর গর্ভে প্রবেশ করলেন। এরাই কৃষ্ণ বলদেব। তাহলে তো এই যে মূল তত্ত্ব আর কি করে দাঁড় করানো যায়? ক্ষীরসাই নারায়ণ স্বয়ং ভগবান শ্রী গোবিন্দের কলার কলা, তার কলা, তার কলা, এবং তার যদি এরা কেশের অবতার হন, তাহলে সিদ্ধান্ত দাঁড়ায় কি রূপে? সেখানে গোস্বামীপাদ বলছেন মস্তকের থেকে উৎপাটিত করলেন 2টি কেশ, একটি সাদা আর একটি কালো। তাহলে বুঝতে হবে ক্ষীরসাই নারায়ণের কাঁচা পাকা চুল মস্তকে আছে, তার মানে ধীরে ধীরে বয়স হচ্ছে, তো অতএব বৃদ্ধ হয়ে যাচ্ছেন। এই জন্য আধা পাকা আধা কাঁচা চুল, তাই তো উৎপাদিত করলেন 2টো। অকাল কলিত ভগবতী, ভগবানের সব মূর্তি নিত্য কিশোর, নিত্যকাল রয়েছে কিশোর। তো সুতরাং এইরূপ ব্যাখ্যা কখনোই হতে পারে না। এই কেশ শব্দের অর্থ হচ্ছে জ্যোতি। উনি 2টি জ্যোতি দেখাচ্ছেন, একটা সাদা আর একটি কালো। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এবং তার অভিন্ন মূর্তি বলদেবের অঙ্গকান্তির দিগদর্শন সূচনা করে দিচ্ছেন তিনি। এর দ্বারা দেবগণকে জানাচ্ছেন যে যখন আপনারা এসে আর ধরাভার হরণের কথা বলছেন, এটি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের অবতার কাল, কোনো চিন্তা নেই। সব ভগবানের অবতার, তার মধ্যে প্রকাশ থাকবেন, এবং সেখানে থেকে বিষ্ণু অনায়াসে এই অসুর আদিকে নিধন করবেন, এটি জানিয়ে দিচ্ছেন।
কিন্তু বলছেন এখানে দেখাচ্ছেন উজ্জহারও শব্দ আছে, জ্যোতি দেখাচ্ছেন বলে জ্যোতি দেখাতেন। কেশ শব্দের একটি অর্থ জ্যোতি, ঠিকই আছে, কিন্তু উজ্জহারও শব্দ যখন আছে আর কেশ শব্দ আছে, তখন কেশ উৎপাটন করেছেন। জ্যোতি দেখাচ্ছেন কিন্তু কেশ নিশ্চয় উৎপাটন করেছেন, উৎপাটনের কথা আছে। বললেন হ্যাঁ, এই কেশ উৎপাটনের যে কথা আছে তাতে তিনি জানাচ্ছেন যে এই যে অসুর মারণ, এই অসুর মারণ আমার কেশও করতে পারে, এই কোনো ব্যাপার নেই। সুতরাং ভগবানের অবতার অসুর মারণের জন্য হয় না, ভগবানের অবতার হয় ভক্তির জন্য। গোবিন্দ বলেছেন পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সুতরাং ভক্তের লাগিয়া কৃষ্ণের সর্বাবতার, এই জন্য ভক্ত আহ্বান না করলে আসেন না। তো অসুর মারণের জন্য কি ভগবান যান? ওলা ভগবানের কেশও করতে পারে, তারই সূচনা করে দিলেন। বিষ্ণু পুরাণ মহাভারতের কথা থাক, কিন্তু শ্রীমদ্ ভাগবতেই দেখা যায় দশমের শেষের দিকে যে দ্বারকার এক ব্রাহ্মণের সন্তান হতো এবং সন্তান হওয়ার সঙ্গে সঙ্গে মরে যেত, তখন বিপ্র অক্ষিপ্ত হয়ে আর সেই মৃত সন্তানটিকে এনে আর রাজদ্বারে ফেলে দিতেন আর তিরস্কার করতেন, বলেন এই রাজা অধার্মিক রাজা, এই রাজার অধর্মের নিমিত্ত প্রজার এই দুর্দশা, আমার কোনো পাপ নেই যাতে আমায় পুত্র নিধনের এই শোক ভোগ করতে হবে, রাজার পাপে এটি হচ্ছে, এইরূপ বলতেন। কেউ কিছু বলতেন না তাকে, নিজের মনের বিক্ষেপে বলতেন, চলে যেতেন। এখন দৈবাত একবার অর্জুন সেখানে উপস্থিত ছিলেন, আর সেই ব্রাহ্মণ ওইসব বলছে। তখন অর্জুন এলেন, বলেন বিপ্র দাঁড়ান, কথা বন্ধ করুন, দয়া করে আপনি এই রূপ সমালোচনা করবেন না রাজার। আমি প্রতিজ্ঞা করছি এরপর আপনার সন্তান মরবে না। ব্রাহ্মণ বলছেন তুমি কে হে? কৃষ্ণ পারল না, বাসুদেব ভগবান, বলদেব আছেন তিনি পারলেন না, প্রদ্যুম্ন অনিরুদ্ধ এত এত বিশাল মহাপ্রভাবশালী যোদ্ধা, তাঁরা পারলেন না, আর তুমি? উনি বলছেন মনে রাখবেন যে আমি হচ্ছি অর্জুন, আমার গান্ডীব ধনু আছে, এই ধনুতে আমি মহাদেবকে পর্যন্ত সন্তুষ্ট করেছি, আপনার পুত্র রক্ষা কোন সার? আমি প্রতিজ্ঞা করছি আর হবে না, যান। ব্রাহ্মণ বলছেন হবে না, বিশ্বাস করি না, যদি হয় তো অর্জুন বলে ফেললেন হয় যদি, তাহলে আমি অগ্নিতে প্রবেশ করব, এই দেহ আর রাখবো না। তখন উনি ওই কথাটা শুনে সন্তুষ্ট হয়ে চলে গেলেন। তারপর ঠিক আসন্ন প্রসবা তাঁর পত্নী অর্জুন এসেছেন, সরজালে এমনভাবে সূতিকাগ্রকে আবৃত করেছেন, সেখানে জমের কি
সেখানে কোনো বস্তুরই হওয়ারও প্রবেশের অধিকার নেই। এমন ভাবে সরাবৃত হয়েছে সুতিকা গৃহ। সন্তান হলো অন্যবারে সন্তান হলে সন্তানটি মৃত সন্তান হয়, কিন্তু দেহটা থাকে। আর এবারে যে সন্তান হলো সেই সন্তানের দেহও নেই। তখন আবার ব্রাহ্মণের রাগ দেখে কি, উনি বলছেন, বললাম আমি তোমাকে যে তুমি এই রূপ প্রতিজ্ঞা করতে যাবে না। তুমি বললে আমি প্রাণ বিসর্জন দেব। সন্তানটা আমার কেমন হলো, এটি অন্তত মৃতদেহটা দেখতে আমি পেতাম, কিন্তু এই তোমার জন্য মৃতদেহও আড়াল হয়ে গেল। এমন কোনোদিন হয় না। এখন অগ্নিতে প্রবেশ করো। দাঁড়াও দেখি। জমাল হয়ে গেলেন, সেখানেও পেলেন না, এদিক ওদিকে কোথাও পেলেন না। অগ্নিতে প্রবেশ করবেন, প্রতিজ্ঞা করেছেন। ইত্যাবসরে কৃষ্ণ এসে বলছেন, সখা এসো এসো একবার দেখি। রথে আরোহণ করে চলে গেলেন একেবারে মহাকালপুরী, ভূমাপুরুষের নিকটে। কৃষ্ণ বলদেব তাদের ভূমাপুরুষকে প্রণাম করলেন। কৃষ্ণ অর্জুন ভূমাপুরুষকে প্রণাম করলেন। ভূমাপুরুষ বলছেন, নারায়ণ মহাপুরুষ বলছেন, দ্বিজাত্মজা মে যুবয়ুর দিদৃক্ষণা ময়োপনীতা ভুবি ধর্মগুপ্তয়ে কলাবতীর্ণা বনে সুরের ভরান ধরার ভরান হত্যেহ ভূয় তরয়ন্তি মে তমে। মহাপুরুষ বলছেন, এই যে ব্রাহ্মণের পুত্রগুলিকে আমি এনেছি, তোমাদের দেখার আমার অতিশয় আকাঙ্ক্ষা। কলা অবতীর্ণ, তোমরা আমার কলাতে অবতীর্ণ হয়েছ। অংশের অংশ যেই কলা, তার নাম। তুমি বলছেন এই একই ভাগবতী, তো তুমি আমাদের কলাতে অবতীর্ণ, আমার কলাতে অবতীর্ণ হয়েছ। অতএব অবনীর ভার যে অসুরগণ আছে তাদেরকে নিধন করে আর তোমরা শীঘ্র আমি যে তোমাদের মূল আমার কাছে এসে যাও। তাহলে এর কি হবে এই সব বাণী? শিল গোস্বামী পাদ বললেন তাহলে ওই যে স্বয়ং ভগবান কৃষ্ণ বলেছেন ব্যাসদেব, সেই বাক্যের সঙ্গে বিরোধ এসে গেল। আর বিরোধ যদি আসে এটা হেরে যাবে এই বাক্যটা। কেন বললেন? যেহেতু এটা সমাখ্যা। পূর্বমীমাংসা শাস্ত্রের একটা রীতি দিচ্ছেন, শ্রুতি লিঙ্গ স্থান বাক্য প্রকরণ সমাখ্যা। এই যেগুলি আছে এগুলি পারদৌর্বল্যম অর্থবিপ্রকর্ষা, এগুলি পরস্পর একের থেকে একটা দুর্বল। শেষের দিকে শ্রুতির থেকে লিঙ্গ থেকে প্রকরণ, তার থেকে স্থান, সবার শেষে সমাখ্যা। আর এই যে মহাকাল পুরুষ, এটা সমাখ্যা, আখ্যান, মহাকাল পুরুষের আখ্যান। আর স্বয়ং ভগবান কৃষ্ণ ওটা হচ্ছে শ্রুতি। অতএব প্রমাণ মর্দিনী শ্রুতি। তো বলছেন ঠিক আছে, তাহলে ইনি কি জন্য এই কথা বললেন? কলাবতীর্ণ বললেন, কলাবতীর্ণ শব্দটা মধ্যপদ লোপী কর্মধারয় সমাস। এই মাঝখানে একটা যুক্ত দিতে হবে, কলা যুক্ত অবতীর্ণ। সব অংশের সঙ্গে তোমরা অবতীর্ণ হয়েছ।
কারণ স্বয়ং ভগবান অবতরে যে কালে, আর সব অবতার তাতে আসি মিলে। নারায়ণ চতুর্ভুজ, মৎস্যাবতার, যুগ মন্বন্তরাবতার যত আছে, আর সবে আসি কৃষ্ণ অঙ্গে হয় অবতীর্ণ। এই জন্যে কলা যুক্ত হয়ে অবতীর্ণ হয়েছে। কিংবা কলা শব্দের অর্থ হচ্ছে অংশ। যেহেতু এই যে পৃথিবী জগৎ, এটি হচ্ছে একটি কলা ভগবানের। কলা মানে বলেন, কলা মানে যেহেতু চতুষ্পাদ ভগবানের বিভূতি, তার মধ্যে এক পাদ হচ্ছে ধরণী। অতএব তোমরা এই ধরণীতে অবতীর্ণ হয়েছ, স্বয়ং ভগবান। অতএব ওই যে বললেন অসুরগুলিকে বধ করে আর আমার নিকট এসে যাও। ওখানে যাবেন কেন কৃষ্ণ বলদেব? বললেন না না, অসুরগুলিকে বধ করে কৃষ্ণ বলদেবকে যেতে বলেন নাই। উনি বলছেন অসুরগুলিকে বধ করে আর আমার নিকটে পাঠাও শীঘ্র। তার কারণ মহাকালপুরের নিকটেই মুক্তিরূপ। যখন স্বয়ং ভগবান অবতীর্ণ হন, যে অসুরকে মারেন দৈত্যেন হরিণা হতা, সেই অসুরের মুক্তি হয়। আর অন্যান্য যে সমস্ত ভাগবত স্বরূপে অসুর নিধন করেন, তাদের কারো স্বর্গলোক হয়, সেই রূপ গতি হয়। কিন্তু গোবিন্দের হাতে প্রাপ্তি হলেই মুক্তি হয়। এটা স্বয়ং ভগবান, এটি তার মধ্যেই এই গুণটি আছে। এই জন্য বললেন আমার কাছে সেইখানেই ভূমালোকে মুক্তিলোক আছে। আর সব কথার শেষ কথা হচ্ছে দ্বিজাত মজামি যুবয়ুর দিদিক শোনা। তোমাদের দেখার জন্য ব্রাহ্মণ বালিগুলিকে আনলাম। তো যদি উনি মূল স্বরূপ হতেন, ইনি যদি কলা হতেন অংশের অংশ, তাহলে তার দেখার জন্য তার আসতে কোনো দরকার নেই। কারণ অংশীর নিকটে অংশকে আহ্বান করলেই যাবে। কিন্তু উনি আসতে পারবেন না, এই ভুলোকে সেই স্বরূপ। অথচ স্বয়ং ভগবানের রূপ দেখে নারায়ণের দর্শনের লালসা জাগে। দর্শনের লালসা জাগে বলেই এই ব্রাহ্মণ বালকগুলিকে নিয়ে গেছেন। যে কৃষ্ণ তিনি হচ্ছেন ব্রহ্মণ্যদেব। যদি আমি ব্রাহ্মণের ছেলেগুলিকে আনি, তো ব্রাহ্মণের হিতের জন্য গোবিন্দ আমার এখানে আসবেন, তখন দর্শন করে ধন্য হয়ে যাব। মাধুরী আস্বাদনের জন্য লক্ষ্মীকান্ত আদি অবতারের হরে মন, লক্ষ্মী আদি নারীগণে করে আকর্ষণ। আপন সৌন্দর্যে কৃষ্ণ হরে লক্ষ্মীর মন, কিন্তু গোপিকার মন হরিতে নারে নারায়ণ। ভাগবতে আছে, কমলা দেবী তপস্যা করছেন, এখনো পান নাই, কিন্তু বৃন্দাবন ছাড়েন নাই। আর গোপিকা বললেন গোপিকার মন নারায়ণ হরণ করতে পারেন না। এতেই যে তিনি মূল স্বরূপ তা জানা যায়, নারায়ণ আদির মূল। পরে বলছেন নারায়ণের কা কথা, শ্রীকৃষ্ণ আপনি এই গোপিকারে হাস্য করিতে হয় নারায়ণে। সেই কৃষ্ণে গোপিকার নহে অনুরাগী।
যদি কৃষ্ণই নারায়ণের রূপ ধরেন আর গোপী তাকে দেখেন, তাদের অনুরাগ আসবে না। হ্যারণী দ্বিভুজ মুরলীধর ত্রিভঙ্গ ভঙ্গিম ঠাম পীতাম্বর রসিক শেখর হওয়া চাই। তার দৃষ্টান্তই হচ্ছে বসন্তকালে গোবর্ধনে রাস করছেন আর রাধারানীকে ইঙ্গিত করে অন্তর্ধান করলেন। নিভৃতে তার সঙ্গে লীলা হবে, অন্তর্ধান কইল ইঙ্গিত করি রাধাসন। নিভৃত নিকুঞ্জে বসি দেখে রাধার বাট, অন্বেষিতে আইলা তাহা গোপিকার ঠাট। কারণ রাধারানী তিনি হচ্ছেন মহাভাবের মূর্তি, সাত্ত্বিকভাবে সর্বদা শ্রীঅঙ্গ অভিভূত। এই জন্য স্তম্ভাদি ভাব তার অন্তরে উদিত হচ্ছে। ওই যে ইঙ্গিত করে গেছেন রাধারানীকে, ওটা তিনি জানেন, সেই সব ভাব অন্তরে জাগছে। জোরে হাঁটতে পাচ্ছেন না, আর ওরা তো ছুটে যাচ্ছেন বিরোহিনী গোপীগণ। ওই যে কুঞ্জের ভিতর ব্রজেন্দ্রনন্দন গেলেন, যায়নি তেমনি দেখছেন গোবিন্দ মনে মনে করছেন, ওহো আর রাধার সঙ্গে মিলন হলো না, ধরা পড়ে গেলাম। এই তো সবাই এসে গেলেন গোপী। সুতরাং রাধারানীতে তার এত আসক্তি, মনে করছেন এখন যদি আমার 4টা হাত হয়ে যেত তাহলে নিজে গোপন করতে পারতাম। এখন দেখছেন 4টা হাত। সেই কুঞ্জে চতুর্ভুজ মূর্তি ধরে আছেন বসিয়া, হেন কালে গোপীগণ মিলিল আসিয়া। ওহো, এই কৃষ্ণ নহে হো নারায়ণ মূর্তি। তারা বলছেন এটা নারায়ণ, আমাদের কৃষ্ণ না। অতএব নম নারায়ণ দেব করহ প্রসাদ কৃষ্ণ সঙ্গ দেহ, আমার ঘুচা হবি সাত। সব চলে যাচ্ছে। তারপরে এলেন শ্রীমতী, ওর তো কুঞ্জটা ইঙ্গিত করাই আছে। রাধা দেখি কৃষ্ণ তারে হাস্য করিতে, সেই চতুর্ভুজ মূর্তি চাহেন রাখিতে। কৌতুকী হরি মনে মনে ভাবছেন যে রাধাও যদি বলেন যে নমনারায়ণ দেব, তাহলে কত মজা হবে। কিন্তু যে এগিয়ে আসছেন তিনি, সে হাতগুলো লুপ্ত হয়ে যাচ্ছে। লুকাইল 2 ভুজ রাধার অগ্রেতে, বহু চেষ্টা করিল কৃষ্ণ, কিন্তু নারিল রাখিতে। এই দেখি রাধা প্রেমীর এক অপূর্ব স্বভাব, যে কৃষ্ণের করাইল দ্বিভুজ স্বভাব, দ্বিভুজ করাইল কৃষ্ণকে, যে রাধা প্রেম, অদ্ভুত স্বভাব, শক্তি, অদ্ভুত প্রভাব। সুতরাং এই মূল স্বরূপ স্বয়ং ভগবান। এই অংশটির আরেক প্রকার ব্যাখ্যা হতে পারে যে পরমানন্দ কন্দম, পরমানন্দ স্বরূপ ভগবান, ভগবানের মূল তিনি। এক প্রকার ব্যাখ্যা। আর এক প্রকার ব্যাখ্যা হবে পরমানন্দ, পরমানন্দেরও তিনি মূল স্বরূপ। অর্থাৎ যত শ্রী ভগবানের আনন্দ আছে, পরমানন্দ, তার মধ্যে এই কৃষ্ণ হচ্ছেন সকলের মূল, সকলের চিত্তাকর্ষক। তার সেই আনন্দরূপ তার অভিব্যক্তি আছে তার নাম রূপ গুণ লীলাতে। যদি কেউ বলেন কিরূপে প্রমাণিত হয়, তিনি যে পরমানন্দেরও মূল স্বরূপ, তার প্রমাণ কি? বললেন তার রূপ গুণ লীলাতে এই আনন্দের অভিব্যক্তি।
রসের অভিব্যক্তি প্রকাশ আছে, অতএব তার গুণ লীলা রূপ থাক যারা দর্শন করছে। আমরা তো বললাম কমলার মন হরণ করেন, কমলাকান্তের মন হরণ করেন, কিন্তু গুণ সর্বাকর্ষক সর্বাহ্লাদক মহারসায়ন, আপনার বলে করে সর্বস্মারণ, মুক্তি ভুক্তি সিদ্ধি সুখ ছড়ায় যার গন্ধে। এই যে গুণ, অলৌকিক শক্তি গুণে কৃষ্ণ কৃপায় বান্ধে। যদি কেউ বলেন যে আপনার গুণে সকলকে আকর্ষণ করছেন কৃষ্ণ, এর যুক্তি কোথায়, এর প্রমাণ কি? বললেন শাস্ত্র যুক্তি নাহি থে সিদ্ধান্ত বিচার, এই স্বভাব গুণে যাতে মাধুর্যের সার। এই গুণটি মাধুর্যের সার, কারণ তিনি সাক্ষাৎ মাধুর্যমে বনু। আর প্রমাণও আছে শাস্ত্রে, কারো গুণ কোন গুণে কারো মন করে আকর্ষণ, সনকাদির মন হরিল সৌরবাদী গুণে। তো সনকাদির মন সৌরবাদী গুণে হরণ করলেন যে, তিনি তো নারায়ণ, তিনি তো কৃষ্ণ না। তবে এখানে কেন লেখা হলো সনকাদির মন হরিল সৌরবাদী গুণে? তো কৃষ্ণ গুণের কথা বলছে, ওটা তো নারায়ণের মন আকর্ষণ করেছে, নারায়ণের গুণ। তার কারণ ওরা নারায়ণের দর্শনের জন্য বৈকুণ্ঠে গেলেন, দ্বারে প্রবেশের সময় জয় বিজয় বাধা দিলেন, তাদেরকে অভিশাপ দিলেন। তারা অভিশপ্ত হয়ে গেলেন, মুনি দুঃখ পেলেন, নারায়ণ ছুটে আসছেন। আমার এই নিজজন আপনাদের দুঃখ দিয়েছে, মুনিগণের নিকটে ক্ষমা চাচ্ছেন। তখন মুনিগণ বলছেন, প্রভু আর বঞ্চিত করবেন না, অনেক দিন বঞ্চিত হয়ে আছে। পরমানন্দ ব্রহ্মানন্দকে নিয়ে মজে আছেন আত্মারাম আপ্তকাম হয়ে। বলছেন আমরা অপরাধী, এই যে এরা আপনার পার্শ্বদ, এবং সাক্ষাৎ আপনি শ্রীমুখে বলছেন আমার লোক, দিয়ে বলছেন আমার লোক আপনাদের অপরাধ করেছে, আমার জনের অপরাধ আমারই অপরাধ, ক্ষমা করুন। নিজের মুখে আপনি বলছেন যেরা আমার। তো সুতরাং এদিককে যে অভিশাপ দেওয়ার আমাদের অধিকার কোথায়? তো আমরা জানি ভক্তের চরণে অপরাধ হলে মুক্ত পুরুষ গণেরও মায়াবন্ধন হয়, এরূপ শাস্ত্রে আছে। ভক্তের চরণে অপরাধ যদি হয়, মুক্ত পুরুষেরও বন্ধন এসে যায়। অন্যের আর কথা কি? তো প্রভু কামং ভব সবৃজিনই, আমাদের যে বৃজিন মানে অপরাধ, সেই অপরাধে আমাদের কামনা আসুক। আমরা তো আত্মারাম আপ্তকাম, পূর্ণকাম, কিন্তু আর সেইভাবে থাকতে চাই না। এটা কি করে হলো? বলেন হলো এই জন্য, এই যে তাদের পরিবর্তনটা হঠাৎ, যেমনি নারায়ণ আসছেন তেমনি নারায়ণের অর্পিত তুলসীর গন্ধ তাদের নাসাতে ঢুকেছে। সেই গন্ধ বলছে, দেখো ঋষিগণ, আমার দরজায় যে পাহারা দিচ্ছে এরা আমার লোক, তাদেরকে অভিশপ্ত করে যেমন তোমরা ঢুকতে চাইলে, তেমনি তোমাদের নাসাতে পাহারা দিচ্ছে ব্রহ্মানন্দ। একে আমরা অভিশপ্ত করে ভিতরে ঢুকলাম, ঢুকে গেল ভিতরে, পাস আত্মারামের মন হরণ করলেন।
তারা ভক্ত হয়ে এরূপ প্রার্থনা করছে। তো কামং ভব সবৃজিনৈ নিরয়েষু, নিরয়েষু মানে আমাদের নিচে গতি হোক, তীর্যগাদি জুনিতে যাব। চেতলিব যদি নুতে পদয়রমেত, আমাদের চিত্ত ভৃঙ্গ যদি তোমার চরণ কমলে রমিত থাকে, তার মানে চিত্ত যদি তোমার স্মরণের সৌভাগ্য পায়। বা চশ্চন তুলসীবৎ যদি তেঙ্গি শোভা, আর আমাদের বাক্য যদি তোমার চরণে তুলসীর মতো শোভিত হয়, তার মানে আমরা যদি তোমার নাম লীলা কীর্তন করার সৌভাগ্য পাই। স্মরণ চাইলেন, কীর্তনাঙ্গ ভক্তি চাইলেন, আর শ্রবণাঙ্গ চাইলেন। পূজ্যেততে গুণগুণই যদি কর্ণরন্ধ্র, শ্রবণাঙ্গ ভক্তি যখন চাচ্ছেন তখন বলছেন, প্রভু আমাদের এই যে কানগুলো এতটুকুটুকু গর্ত, তো তুমি যদি একটু গুণ দাও তাহলেই ভরে যাবে, তো বেশি গুণ দেওয়ার প্রয়োজন নাই প্রভু, একটু গুণ দাও, কানগুলা যেন পূর্ণ হয়ে যায়। মহাজন বলছেন, মুনিগণ বড় চতুর, ভক্তের কান ভগবানের গুণে কখনো পূর্ণ হয় না, আকাশের গুণ কানে আছে। মহারাজ পৃথু 10,000 কান প্রার্থনা করলেন গুণ শুনতে ভগবানের কাছে, এক অযুত, দুটা কানে আর কি হবে, এত লালসা। কিন্তু তারা তো সেখানে আর থাকলেন না, এবং প্রার্থনা করেছেন, কামং ভব সবৃজিনৈ নিরেষু, তীর্যগাদি জুনিতে যাব, তাও যাব যদি এই সৌভাগ্যটা পাই। কে মানুষ পশু পাখি হয়ে জননী, অথবা কীট পতঙ্গ, কর্ম বিপাকে গতাগতি, পুনঃ পুনঃ মতিরহু তুয়াপর সঙ্গ। আমাদের ভাগবতের ব্যাখ্যাকার বৈষ্ণব দর্শনের টিকাতে লিখেছেন, যেখানে ব্রজদেবীগণ ওই বৃন্দাবনের পক্ষীগণের কথা বলছেন, যদি পাখি হয়ে জন্মাতাম সখী, তাহলেও গোবিন্দকে দেখতে পেতাম। গোবিন্দ কত দুর্লভ, পাখিগুলো গাছের ডালে বসে আর কিভাবে গোবিন্দকে দেখে, কিভাবে তার চিন্তা করে, কিভাবে তার নাম করে, কিভাবে তার বাঁশি শুনে। তো বিধাতা আমাদেরকে গোপী জন্ম দিয়ে সব দিক দিয়ে বঞ্চনা করেছে। এখানে ব্যাখ্যাকার লিখছেন, মুনি প্রায় বতাম্ব মুনয় বিহগা বনেস্মিন। এখানে একটা অম্ব শব্দ আছে। অম্ব শব্দের অর্থ হচ্ছে মা। এখানে তো সব সখী, এখানে আর বাৎসল্য ভাবের কে আছেন, ও মা এই কথা সম্বোধন করছেন। বললেন, না না, বাৎসল্যের কোনো ব্যাপার নাই, মধুরের এই সবাই গোপী এরা। তবে ওমা বললেন রমণীগণের স্বভাবই হচ্ছে, যেখানে কোনো বিস্ময়কর জিনিস দেখেন সেইখানে বলেন ও মা, আর পাখিগুলোকে দেখ, সেই স্বভাবে বলেছেন অম্ব। সেইখানে গোস্বামী পাল বলছেন, মুনীশ্বরা সনকাদয় অস্মিন বনে বিহগা বহুর ইত্যর্থ। বলেন ওই যে যারা নারায়ণের কাছে প্রার্থনা করেছেন, সেই সনকাদি কৃষ্ণ অবতার লীলায় পাখি হয়েছেন নিরয়েষু, আর অস্মিন বনে বিহগা বহু, আর এই বনে পক্ষী হয়েছে। কানে বাঁশি শুনছেন, এই একটা কৃষ্ণের গুণ, মুখে কৃষ্ণে কৃষ্ণ কৃষ্ণ বলছেন ঠোঁটে, আর কৃষ্ণের রূপটিকে সাক্ষাৎ এমন জায়গায় বসেছে, ফলগুলি আছে চারদিকে পাতা,
খায় না। মুনি তো কৃষ্ণরূপে ধ্যান করে। ওই যে নিচে তিনি ত্রিভঙ্গ ভঙ্গিম ঠামি বৃক্ষতলায় বাঁশি বাজাচ্ছেন, সেই রূপটা যেন ভালোভাবে দেখা যায় আর চক্ষুর দ্বারে এনে হৃদয়ে সেটা ধ্যান করা যায়। দিশি তো মুনীশ্বরা এই ধ্যান করছে। সুতরাং সনকাদির মন হরিল সৌরবাদী গুণে, আর সুখদেবের মন হরিল শ্রবণে, শ্রবণে সুখদেব আকর্ষিত হলেন। ব্রহ্মানন্দী জন্মগ্রহণ মাত্রেই কিছুর অবস্থা চলে যাচ্ছে। ভগবান ব্যাসদেব মনে মনে চিন্তা করছেন, সব বেদকে মন্থন করে দুধির মতো আমি এই ভাগবত অমৃত তুললাম, আমার এই তপসম্ভূত সন্তানকে খাওয়াবো বলে ও ব্রহ্মানন্দী হয়ে জীবনমুক্ত হয়ে চলে গেল। তখন তপবনী চিন্তা করতে লাগলেন, ব্যাস দেবস্তু তং বশীকর্তুম যজ্ঞং শ্রীমদ্ ভাগবতম এব জ্ঞাত্বা। উনি চিন্তা করছেন, আমি দেখেছি আত্মা রামাশ্চ মুনয় নির্গ্রন্থা পরক্রমে কুর্বন্ত হইতুকিং ভক্তি মিথ্যম্ভূত গুণহরি। অতএবকে কৃষ্ণের গুণ শোনাতে হয়। তখন এই কাঠুরিয়া এলো সেই সময়ে ভূত জ্ঞানে প্রত্যাড়ার মন্ত্র চাইল। উনি কৃষ্ণ মাধুরীজির একটি শ্লোক শিখিয়ে দিলেন, যাও এইটা বলো, পালিয়ে যাবে ভূত। বরাহ পিড়ং নটবর বপু সেই শ্লোক শুনে আকর্ষণ করলেন। কাচিৎ শ্লোক বিশেষান শ্রাবয়িত্বা আকৃষ্টমতিং কৃত্বা সম্পূর্ণ শ্রীমদ্ ভাগবতম অধ্যাপয়ামাসো ইতি ভাগবত মহিমাতি সব্যঞ্জিত। ব্যাসদেব আকর্ষণ করে সারা ভাগবত পড়ালেন। আর উনি গোধনকালের বেশি থাকেন না, কৃষ্ণগুণে মজে গেলেন। তিনি শুনালেন 7 দিন ভাগবত মহারাজ পরীক্ষিতের সভাতে। বলছেন, অন্যের কথা জুড়ে থাক, শ্রীঅঙ্গ শ্রীরূপে হরি গোপিকার মন, গোপিকার মনকে হরণ করেন। নারায়ণ তো পারলেন না, কৃষ্ণ নিজে নারায়ণ হয়েও পারলেন না, কিন্তু এই ব্রজেন্দ্রনন্দন পূর্বরাগী গোবিন্দ রূপ দেখে ব্রজবালা বলেন, অতার রূপ লাগি আঁখি ঝুরি গুণে মনোভূত, প্রতি অঙ্গ লাগি প্রতি অঙ্গ কাঁদি মুঠ। কিভাবে প্রত্যেকটি অঙ্গের জন্য প্রত্যেক অঙ্গ কাঁদি, তারাই বুঝতে পারে। হিয়ার পরশ লাগি হিয়া মোর কাঁদে, পরাণ পুতলি মোর থির নাহি বাঁধে। সখী দেখিতে যে সুখ উঠে কি বলিব তা, তার দরস পরশ লাগি আউলাইছে গা। কি আর বলিব সখী, কি আর করিব, আমি যে কথা ভেবেছি মনে সেই সে করিব। ওটা বললেন না কি কথা ভেবেছেন, মানে কুল সেল সব ত্যাগ করে সমস্ত গৃহ ইত্যাদি আর গোবিন্দ চরণে যে নিজেকে সমর্পণ করব, ওই আকর্ষণ। গুরু গরবিত মানে থাকি সখী সঙ্গে, পুলকে পুরহিয়া শ্যামপর সঙ্গে। পুলক ঢাকিতে কত করি প্রকার, নয়নে নির্মূল বহে অনিবার। ঘরে সকল লোক করে কানাকানি, অতির জ্ঞান কহি আমি লাজ ঘরে ভেজাইলাম আগুনি। আর লাজ আর ধর্মকর্ম লজ্জায় তাদিকে আমি পুড়িয়ে দিলাম। তো এখানে জ্যোতির্দ্বন্দ্বং রাধার চরণের কথা বলেছে। এমন যে গোবিন্দ, আমরা গোবিন্দের কথা বললাম, আর সেই রাধারানীর যে চরণারবিন্দ,
সেই চরণার বিন্দির যে মাধুরী, সেটি শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার আমরা আলোচনা করব। আজকে আমাদের ভাগবতী কথার এখানেই বিশ্রাম।